বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আদি শুভকে নিয়ে ডেটে বের হয়। শুভ আদি ভীষণ সুন্দর মুহূর্ত কাটায়। এদিকে পুরো সময়টা জুড়ে মোহনা শুভ আদিকে ফলো করে। যদিও ঘুরতে গিয়ে শুভর বারবার মনে হয় কেউ তাদের ফলো করছে, কিন্তু কে ফলো করছে সে বুঝতে পারে না। শুভ বারবার পিছনে ফিরে দেখে, কিন্তু না, কাউকেই দেখতে পায় না। শুভর বারবার মনে হয় হয়তোবা মোহনাই তাদের ফলো করছে। অন্যদিকে শুভ বারবার পিছনে ফিরে দেখছে বলে আদি বিরক্ত বোধ করে। আদি শুভকে বলে, শুভ, আমি তোমার মন ভালো করতে তোমাকে নিয়ে ডেটে এলাম, আর এখানে এসেও তুমি চিন্তা করছো। শুভ বলে, আদি, আমার বারবার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। আদি বলে, এইসব তোমার মনের ভুল, চলো তো। এই বলে আদি শুভকে নিয়ে যায়। শুভ পিছনে ফিরতেই দেখে দূরে মোহনা গাড়িতে করে যাচ্ছে। শুভ স্পষ্ট মোহনাকে দেখতে পায়। হয়তোবা আদি শুভকেই ভুল বুঝবে। নানান চিন্তা করে শুভ আদির কাছ থেকে মোহনাকে দেখার কথাটা এড়িয়ে যায়। এরপরেই শুভ বাড়িতে ফিরে আসে। আদিকে এক পলক দেখার জন্য, একটুখানি কথা বলার জন্য মোহনা আদিদের বাড়িতেও আসে। গার্ডেনে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে যাতে সে আদিকে দেখতে পায়, কিন্তু না, সে আদির দেখা পায় না। অন্যদিকে আকাশ মোহনাকে কল করলেই মোহনা বলে, আমি একজন বন্ধুর বাড়িতে আছি, এখন ফোন রাখ, পরে কথা বলবো। এই বলে মোহনা ফোন কেটে দেয়। আকাশ তার মাকে বলে, নিউ ইয়র্কে মোহনার কোনো বন্ধু আছে বলে তো আমি জানি না। এরপরেই আকাশ শুভকে কল করে বলে, মোহনা তোমাদের বাড়িতে গেছে কিনা। শুভ জানায়, না, মোহনা এখানে আসেনি। আকাশ বলে, আসলে কি বলতো, সকাল থেকে মোহনা বাড়িতে নেই। কল করেছিলাম, বলল বন্ধুর বাড়ি। আদি ছাড়া তো মোহনার আর কোনো বন্ধু এই নিউ ইয়র্কে নেই, সেজন্যই কল করলাম। শুভ বলে, না আকাশ, এখানে মোহনা আসেনি। এ বলে শুভ কল কেটে দেয়। কল কেটে দেওয়ার পরেই শুভ দেখতে পায় গার্ডেনে মোহনার গাড়ি দেখা যাচ্ছে। আর এইটা দেখে শুভ অবাক হয়ে যায়। তার মানে সারাটা দিন মোহনাই ওদেরকে ফলো করেছে, আর এখন বাড়ি অবধি এসেছে। শুভ ছুটে গার্ডেনে যেতে চাইলেই আদি বলে, কি হয়েছে। শুভ বলে, কিছু নয়, আমি কিছু বললেও কেউ আমাকে বিশ্বাস করবে না, উল্টো আমাকেই ভুল বুঝবে। এই বলে শুভ কিছু না বলে গার্ডেনে যায়, কিন্তু মোহনাকে দেখতে পায় না। রাতের বেলা আদির জামা কাপড় গোছানোর সময় শুভ মোহনা আর আদির ছবি দেখতে পায়। আদির স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার পরেই রেস্টুরেন্টে এই ছবিটা তোলা হয়েছিল, কিন্তু শুভ এই ছবি দেখেই আদিকে ভুল বোঝে, কারণ ছবির পিছনে লেখা আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আয়ান, এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। যেটা দেখে শুভ আদিকে ভুল বোঝে। মনে মনে ভাবে, তুমি কবেই বা মোহনার সাথে দেখা করলে আদি, আর কবেই বা তোমরা এই ছবিটা তুলেছ। মোহনা আবার তোমাকে চিঠি পাঠিয়েছে, তুমি আবার সেটা যত্নে তোমার পকেটে রেখেও দিয়েছ। তুমি কেন আমাকে ঠকাচ্ছ আদি, আমি তো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। অন্যদিকে আদি এসে শুভকে জিজ্ঞাসা করে সে কোন ঘড়ি পরবে, কিন্তু শুভ উল্টো আদির প্রতি বিরক্ত বোধ করে। আদি বলে, এখন না বাড়িতে থাকাই দায় হয়ে গেছে, তোমার সে কোনো কথা বলতেই পারি না। কখন যে তুমি চুপ থাকবে আর কখন যে জবাব দিবে আমি বুঝতেই পারি না। শুভ বলে, তা বুঝবে কেন, তোমার তো এখন বাড়ির বাইরে থাকতেই ভালো লাগে। এরপরে আদি কেশবকে কোলে নিতে চাইলেই শুভ তখন কেশবকে কোলে নেয়। শুভ আদিকে বলে, তোমার তো বাইরে যেতে দেরি হয়ে যাচ্ছে, যাও না, যাও, বাইরে যাও, আমি একাই সব দিক সামলাবো। আমি একাই সংসার সামলাবো, বাচ্চাকে বড় করার দায়িত্ব পালন করব। শুধুমাত্র সন্তানকে আদর করলেই তার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করা হয় না। এ বলে শুভ কেশবকে নিয়ে ওখান থেকে চলে যায়। আদি মনে মনে বলে, হয়তোবা শুভ কোনো কারণে বিরক্ত হয়ে আছে, আর সেজন্যই এরকম কথা বলল।